আজকে দেখাবো যে একটি হোয়াটসঅ্যাপ আইডি দুটো মোবাইলে কিভাবে ইউজ করবে। এবং এইটা কিন্তু অনেকে জানে না যে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ আপনার নামে আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপটা খুলেছেন এবং আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউও দেখতে পাচ্ছে। তো সেটাও আপনি কিভাবে রিমুভ করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এবং যে একটা কেউ যদি চান যে আপনার দুটো মোবাইল কিন্তু একটা হোয়াটসঅ্যাপ আইডি যেন দুটো মোবাইলে যেন কানেক্ট থাকে, মানে একটাই হোয়াটসঅ্যাপ আইডি থাকবে, একটা মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকবে, কিন্তু দুটো মোবাইলে একটাই চলবে। তো তার ক্ষেত্রে আপনারা দুটো মোবাইল নিয়ে নেবেন এবং সেইখান থেকে আপনারা দুটো হোয়াটসঅ্যাপ খুলে নেবেন। সেটা বিজনেস হতে পারে বা এমনি নর্মাল হোয়াটসঅ্যাপ হতে পারে, কোনো ব্যাপার নয়। তো আমার ফার্স্ট হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন যে আগে থেকে আমার একটা হোয়াটসঅ্যাপ আইডি খোলা রয়েছে, লগ ইন হয়ে রয়েছে। আর একটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো আইডি লগ ইন করা নাই। তো সেক্ষেত্রে আমি কি করব, সেকেন্ডটাতে আমি চলে যাব, এগ্রি করে দেবো এবং এখানে ফোন নাম্বার চাইছে। তো ফোন নাম্বার কি দেওয়া যাবে? নিশ্চয়ই নয়, কারণ ফোন নাম্বার যদি দিয়ে আপনি করেন তাহলে এই যে প্রথম যে মোবাইলে হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু লগ আউট হয়ে যাবে, মানে এখানে আর কিছু থাকবে না, সেকেন্ড মোবাইলে সব চলে যাবে বা সেকেন্ড মোবাইলে লগ ইন হয়ে যাবে, ফার্স্ট মোবাইলে আর থাকবে না। তাহলে কি করতে হবে, এই ওপরে যে থ্রি ডটটা রয়েছে এই থ্রি ডটে ক্লিক করব, করার পর লিঙ্ক কম্পোজিশন ডিভাইস এটাতে ক্লিক করে দেবো। তো করে দেওয়ার পর দেখতে পাবো একটা কিউআর কোড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু কিউআর কোড চলে এসেছে। তো এই কিউআর কোডটা আপনি যদি ধরেন যে কাউকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু হবে না, কারণ এই কিউআর কোডটা কিছু সময় অন্তর অন্তর কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কেউ হ্যাক করে নেওয়া এই সব থেকে এড়ানোর জন্য এই কিউআর কোডটা কিন্তু কিছু সময় অন্তর চেঞ্জ হয়ে যায়। এই দেখতে পেলেন চেঞ্জ হয়ে গেল এক্ষুনি। তো আমি এবারটা কিভাবে এটা নিয়ে আসবো, তো এই হোয়াটসঅ্যাপটা এইখানে নিয়ে আসতে হলে এই যেটা লগ ইন হয়ে আছে আগে থেকে সেটার থ্রি ডটে ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করব। এরপরে কি করব, লিঙ্ক এর ডিভাইস এটাতে ক্লিক করব, করার পর ওয়াইফাই এটা নেটের প্রবলেম, পারমিশন দিয়ে দেবেন। তো এই যে কিউআর কোড চালু হয়ে গেছে, স্ক্যান করবে, এই দেখতে পাচ্ছেন এবারটা হোয়াটসঅ্যাপটা আমি স্ক্যান করে নিচ্ছি, এই লোডিং হচ্ছে। তো লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাবো এইখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড মোবাইলটাতেও লোডিং নিয়ে নিচ্ছে, মানে সব চার্টগুলো সেকেন্ড মোবাইলে চলে আসতেছে। তো দেখতে পাবেন এ মোবাইলে যেটা রয়েছে সেকেন্ড মোবাইলেও সেই জিনিসগুলো চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিতে বলছে একটা কিছু যে ডিভাইস নাম বা কিছু আপনার মতন করে লিখে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন তো তো আমি ওপো লিখে দিলাম, তো কিছু একটা লিখতে হবে, তো ব্যাক করে নিলাম। তো এইখানে দেখতে পাবেন যে এই চার্টগুলো যেইগুলো রয়েছে সেকেন্ড মোবাইলটাতেও সেইগুলো চলে আসবে। তো একটু ওয়েট করতে হবে, ইনস্টলিং হচ্ছে বা লোড নিচ্ছে, এইগুলো অনেকগুলো তো চার্ট আছে, তো লোড নিতে একটু সময় লাগছে। তো তার আগে দেখে দিচ্ছি এটা লোডিং নিচ্ছে নি। তো আপনাদের কেউ যদি এইভাবে অজান্তে আপনার হোয়াটসঅ্যাপ যদি অন্য কেউ ইউজ করে থাকে বা হ্যাক যাকে বলে করে নেয়, তাহলে আপনারা কিভাবে দেখবেন এবং সেটা রিমুভ করবেন কিভাবে। তো আপনার যে কাছে হোয়াটসঅ্যাপ আপনার যে সিঙ্গেল মোবাইলটা রয়েছে সেটাতে থ্রি ডটে ক্লিক করবেন, ওপরে থ্রি ডটে আমি দেখে দিচ্ছি, থ্রি ডটে ক্লিক করছি, করার পর লিঙ্ক ডিভাইস, এই লিঙ্ক ডিভাইসে যাবেন, যাওয়ার পর দেখতে পাবেন এই নিচে দেখতে পাবেন লিঙ্ক ডিভাইস, এই যে লিঙ্ক ডিভাইস রয়েছে এখানে একটা চারটের মধ্যে একটা চারটে কিন্তু লিঙ্ক করা যায়, তার মধ্যে কিন্তু একটা হয়েছে, এই নিচেও তার আইডিটা দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা লিখেছিলাম। তো এইভাবে কিন্তু অন্য কেউ আপনার ফোন হ্যাক করে হোয়াটসঅ্যাপ ইউজ করলে এইভাবে দেখাবে। তো এই নাম যে দেখাচ্ছে এইটার উপরে আমি ক্লিক করব, করার পর উপরে থ্রি ডটে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো সেটা হয় কিনা সেটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ এই দেখতে পাচ্ছেন এটাতে যা আছে সেকেন্ড মোবাইলেও সব সেম চালু গেছে, আর কোথাও থেকে কিন্তু লগ আউট বা লগ ইন হয়নি, লগ ইন হয়েছে কিন্তু লগ আউট আর হয়নি। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একটা আইডি দুটোতে চালু রাখতে পারে। তো এটাতে ডিভাইসটাকে রিমুভ করার জন্য আপনি কি করবেন দেখে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ যে রয়েছে এটাতে ক্লিক করব, করার পর থ্রি ডটে ক্লিক করব, করার পর রিমুভ ডিভাইস, এই রিমুভ ডিভাইসে ক্লিক করলেই পুরো একটা থেকে দেখবেন উড়ে চলে যাবে। দেখুন দেখতে পাচ্ছেন উড়ে চলে গেছে, আর এখানে দেখুন জিরো, এখানে একটা ছিল জিরো হয়ে গেছে এবং এখানে 4 ডিভাইস লিঙ্ক করা যাবে দেখাচ্ছে। তো আমি খুলে দেবো, এই যে দেখতে পাচ্ছেন খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ করতে লগ আউট হয়ে গেছে, কন্টিনিউ করতে গেছে, আবার ফার্স্ট থেকে চলে এসছে, আবার এগ্রি করলে ফোন নাম্বার চাইছে। এই হলো আজকের ভিডিও।
তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লগ ইন হয়ে রয়েছে, এটাতে থেকে সেকেন্ড মোবাইল থেকে কিন্তু লগ আউট হয়ে গেছে। তো বুঝতে পারলেন আপনি নিজের মোবাইল থেকেও এই ব্যাপারটা করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।